আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কাঁচা তেলে ঝিঙ্গা আলু দিয়ে চিংড়ি মাছের মজার ঝোল। আর এই জন্য এখানে আমি চিংড়ি মাছ, একটা আলু আর 3 থেকে 4টা ঝিঙ্গে নিয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করতেছি। এই জন্য এখানে কড়াইতে আমি তেল গরম করে এর মধ্যে চিংড়ি মাছটাকে লবণ হলুদ মেখে দিয়ে দিলাম। আর একই সাথে আমি এখানে দিয়ে নেব হলো আলুগুলোকে এখানে আমি একটা আলুকে কিউব করে কেটে নিয়েছি। এই আলু আর চিংড়ি মাছটা খুব ভালো করে তেলের মধ্যে এখন আমি ভেজে নিচ্ছি। এটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর একটু পরপর ভালো করে নেড়ে দিতে হবে। আর এরই মধ্যে আমি এখানে দিয়ে নিব পেঁয়াজ কুচি, আর দিয়ে নিলাম একটা তেজপাতা, দিয়ে নিলাম এখানে আমি 1 চা চামচেরও কম এখানে আদা রসুন বাটা। এখন এটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যে পর্যায়ে আলুটা আমার নরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে প্রথমে ঝিঙ্গেগুলো দিয়ে নিলাম, ঝিঙেটাও আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আর এখানে এখন আমি প্রায় 1/2 চা চামচ পরিমাণ দিয়ে নেব হলুদ গুঁড়া, আর দিয়ে নিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এখন একটু সময় নিয়ে এগুলো একটু ভেজে নেব। আর স্বাদ মতো এখানে দিয়ে নিচ্ছি আমি লবণ। আর এখানে এখন আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে রান্না করব আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এই তো 2 থেকে 3 মিনিট পর আমার এমন তরকারিটা এরকম আঠালো হয়ে এসছে, আর আমি এখন একটু খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এখানে এখন ঝিঙে আলু সব কিছু খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। আর আমি এখান থেকে তেজপাতাগুলো উঠে ফেলে দিচ্ছি। আমি এখন এখানে প্রায় 1/2 চা চামচ পরিমাণ দিয়ে নেব হলো জিরা গুঁড়া। এটা ভাজা জিরার গুঁড়া। আর জিরা গুঁড়াটা দিয়ে আমি প্রায় 1 মিনিট জাল করে এটাকে নামিয়ে নিব। আর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার কাঁচা তেলে ঝিঙ্গে আলুর চিংড়ি মাছের ঝোল। আল্লাহ হাফেজ।